অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কওমে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। 4 নাম্বার হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। 5 নাম্বার হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। 6 নাম্বার হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নাম্বার হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলিমের মতো বা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। 8 নাম্বার হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নাম্বার হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না।